আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যারা চিন্তা করেন যে আসলে সব সময় শুনেন যে ক্যাম্প ক্যাম্প ইতালিতে সরকারি ক্যাম্প, তো আজকের ভিডিওতে যেটা আমি বলবো বা দেখাবো, আমার মনে হয় না এটা কখনো কেউ বলেছে বা দেখিয়েছে। তো আজকের ভিডিওটা কি নিয়ে, সেটা হলো আজকে আমি দেখাতে চলেছি যে সরকারি ক্যাম্প কীরকম, বা ইতালিতে আসার পরে আমরা যে সরকারি ক্যাম্পে থাকি, ঠিক আছে, আসলে সরকারি ক্যাম্পটা কীরকম একদম সরাসরি আপনাদেরকে দেখাবো যে সরকারি ক্যাম্প আসলে দেখতে কীরকম, বা থাকার খাওয়ার সব কিছু সুযোগ সুবিধা কেমন, ঠিক আছে। আজকে সরাসরি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো দেখতে হলে ভিডিওটি যদি একটু লং হয়, আপনাদের আশা করি উপকারে আসবে, দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে আসলে সরকারি ক্যাম্পটা কীরকম, বা সরকারি পরে আমরা আলোচনা করবো যে সরকারি ক্যাম্পের সুযোগ সুবিধাটা আসলে কেমন। তো চলুন দেখা যাক। সো গাইজ, আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছেন একটা দোতলা ভবন, ঠিক আছে। এটা দোতলা ভবনটা মূলত এটাই হলো সরকারি ক্যাম্প। ক্যাম্প বলতে কি, আপনার বিভিন্ন এজেন্সি সরকার থেকে টাকা নিয়ে তারা যারা স্থানীয়ই বা যারা অবৈধভাবে আসে তাদেরকে আসলে রাখে রাখে এবং একটা বাসস্থানের ব্যবস্থা করে আর কি। যেমন এই যে এইটা, ঠিক আছে, এই দোতলা বাড়িটা, এই যে এটা যেটাতে আমি থাকি, এটা হচ্ছে মূলত ক্যাম্পের যে ঘর ওইটা, ঠিক আছে। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হলো এই যে দোতলা ভবনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এটাই হলো ক্যাম্প বা সরকারি বাসা আর কি, আমি যেখানে থাকি। তো আমি তো থাকি নিচতলায়। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি এরকম কি ব্যবস্থা, ঠিক আছে। তো চলুন আমরা দেখি, এটার ভিতরে গিয়ে দেখি। এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, গোলাপ ফুল, এগুলো হলো আমার এই যে রুম, এটা হলো আমার রুম, আমার রুমের সামনে, ঠিক আছে, এগুলো আমাদের। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। মূলত এটাই হলো সরকারি বা ক্যাম্পের বাসা আর কি, যারা ফ্ল্যাট বাসা এটা। তো উপরে দোতলা বাড়ি, তো উপরে আপনার থাকে 3-4 জন। উপরতলায় 2 ফ্ল্যাটের বাসা, উপরতলায় থাকে 4 জন, ঠিক আছে। আমি একটু ছোট করি। তো উপরতলায় থাকে 4 জন, ঠিক আছে। আর আমি এখন একদম দরজার সামনে আছি। আর এই যে এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এই যে উপরতলা থেকে 4 জন, আর এই যে বাম দিকে ডান দিকে যে রুমটা, এই যে এটা হলো আমার রুম, ঠিক আছে। এই রুমে আমি থাকি। দেখতেই তো পাচ্ছেন রুমের অবস্থা, ঠিক আছে। আর এখান থেকে জানলা দিয়ে অবশ্য পুরো ভিউটা দেখা যায় বাইরের, ঠিক আছে। তো এটা হলো আমার রুম, আর দেখতেই তো পাচ্ছেন। আর এদিকে হলো যে এটা হলো আমার রুম। আর এই সামনে এই যে রুমটা, এটা হলো আপনার কিচেন রুম, ঠিক আছে। আমি লাইটটা দিয়ে নিই। এই যে কিচেন রুমের এই যে বাম পাশে যেটা কাঠের, এটা হলো ফ্রিজ, ঠিক আছে। এটা ফ্রিজ, আর এটা হলো ওভেন। এটা হলো কিচেন রুম, চুলা আছে এখানে, আর রান্না করার জন্য যা যা দরকার সব কিছু এখানে আছে, ঠিক আছে। আর এটা হলো ডাইনিং রুম, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করি। আর এটা হলো আমাদের ব্যালকনি, এখানে আমরা আড্ডা দিই আপনার সন্ধ্যার সময়। এখন তো শীত, সন্ধ্যার সময় আমরা আড্ডা দিতাম গরমকালে, ঠিক আছে। আর এটা হলো আমাদের গার্ডেন, এখানে আমরা ফুটবল খেলি বা দুষ্টুমি করি। আমরা এখানে গাছ রোপণ, যে অনেকগুলো টমেটো গাছ রোপণ করছি, ঠিক আছে। এখানে টমেটো গাছ ছিল অনেকগুলো, কিন্তু এখন নেই, ঠিক আছে। তো এটা হলো গার্ডেন, সম্পূর্ণ এটা হলো গার্ডেন। আর এই যে সামনে যে দুটো রুম দেখতে পাচ্ছেন, একটা রুম হলো আপনার সাইকেল থাকে আমাদের, অনেকে সাইকেল আছে, সাইকেল থাকে। আর একটা রুম হলো ওয়াশিং রুম, মানে যেখানে আমরা কাপড় চোপড় ধুই আর কি, ওয়াশিং মেশিনে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ছাদে আমরা কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য ছাদ, ঠিক আছে। আর এটা হলো আমাদের গার্ডেন। তো সম্পূর্ণ আপনারা দেখলেন কি অবস্থা, কি আসে বিষয় আপনার সরকারি যে ফ্ল্যাট ক্যাম্পগুলো আপনি ধরেই কিন্তু ইতালিতে আসার পরে আপনি সরকারি ফ্ল্যাটে উঠতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনাকে সর্বপ্রথম নিয়ে এসে, এটা ভাগ্য, অনেক সময় অনেককে দেয়, ঠিক আছে। সর্বপ্রথম আমি যেখানে ছিলাম ওটা হলো একসাথে অনেক মানুষ ছিল একটা রুমে, আমরা 6-7 জন ছিলাম, একটু বড় একটা রুমে 6-7 জন ছিলাম। 1 বছর থাকার পরে আমাকে ফ্ল্যাট বাসায় ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে। তো এখানে ট্রান্সফার হয়ে আসছি 3 মাস হলো।
তো যাই হোক, আস্তে আস্তে ফলো করে রাখবেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন, ঠিক আছে। আর ফ্ল্যাটে কত বছর থাকতে পারবেন বা খাওয়ার সুযোগ সুবিধা কেমন, হাত খরচের সুযোগ সুবিধা কেমন, সবই আপনারা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যদি আপনারা চান, ঠিক আছে। দেখতে তো পেলেন সরকারি ফ্ল্যাট বাসার আসলে অবস্থা কেমন, ঠিক আছে। আর আপনারা যদি চান আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হলো সরকারি বাসায় আপনি কত বছর থাকতে পারবেন, ঠিক আছে। আপনি তো আজীবন আর সরকারি বাসায় থাকতে পারবেন না, তো নির্দিষ্ট একটা সময় আছে। তো আপনারা যদি চান আপনারা কমেন্ট করবেন, তো আমি বলে দেব যে সরকারি বাসায় আসলে খাওয়া থাকার খরচ কেমন। এই সব কিছু যদি এখন বলতে যাই আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট পার্ট ইনশাল্লাহ 2-3 দিন পরে চলে আসবে। সেটা হলো সরকারি বাসার আসলে থাকা খাওয়ার সুবিধা কেমন বা কত বছর আপনারা থাকতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনিতেই ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে। ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।